অনুষ্ঠিত হলো অ্যাক্টিভ পালস ট্রেন 10K রানিং ইভেন্ট। সকালে রাজধানীর ধানমন্ডিতে রবীন্দ্র সরোবরে দৌড়ে অংশ নেন নানা বয়সী ২৫০০ মানুষ। এই আয়োজনে দেহ মন সুস্থ রাখার বার্তা দেওয়া হয়। এটি অ্যাক্টিভ পালসের দ্বিতীয় উদ্যোগ, যার মিডিয়া পার্টনার ছিল যমুনা টেলিভিশন। সূর্য ওঠার তখনও বাকি অনেকক্ষণ। রবীন্দ্র সরোবরের সামনে থেকে শুরু হয় দৌড়। ভোরের কুয়াশা মারিয়ে সবার লক্ষ্য সফলভাবে দৌড় শেষ করা। অ্যাক্টিভ পালস 10K ইভেন্টে দৌড়ের ক্যাটাগরি ছিল 3টি: 10 কিলোমিটার, 5 কিলোমিটার আর খুদে বন্ধুদের জন্য 1 কিলোমিটার। শিশুদের উচ্ছ্বাস নজর কাড়ে সবচেয়ে বেশি। মা বলেছে দৌড়াইতে মেডেল পাওয়া যাবে। আমি আজকে 5 কিলো রান দিয়েছি। আমার বাবা বলছে যে তুমি করতে হবে, তুমি না জিতে তুমি আবার চেষ্টা করবে। দৌড়ালে আমাদের শরীর ভালো থাকে। বলেছে যে কতক্ষণ শুয়ে থাকো, পরে দৌড়াতে যাব। আজকে তো 1 কিলোমিটার দৌড়ালো, এর নর্মালি 2 কিলোমিটারও পারে, মাশাআল্লাহ। প্রায় ২৫০০ অংশগ্রহণকারীর মধ্যে উল্লেখযোগ্য ছিলেন নারী। দেখে যে কারো মনে হবে পারিবারিক এক মিলন মেলা। সুস্বাস্থ্যের জন্য দৌড়ানো জরুরি। তো আমার 10 মাসের বাচ্চা, আমি রাজশাহী থেকে চলে আসছি জাস্ট দৌড়ানোর জন্যই। এটা আমার জন্য ভালো একটা এক্সাইটমেন্টের ছিল। তো সবার সাথে খুব ভালোভাবে আমরা গল্প করতে করতে রানটা শেষ করেছি। ওর রান করা পছন্দ, এর জন্য আর কি দেয়া। ওই স্কুলের রানেও ফার্স্ট হয়েছে। দৌড়েছেন পেশাদার অনেকে, বিজয়ী হয়েছেন মূলত তারাই। মায়ের দোয়া না ছাড়া তো এই জায়গাতে আসা নাই। সবসময় দোয়া করে দেয় যে ফার্স্ট হবো, সেকেন্ড হবো, এই মানে পডিয়ামের ভিতরে থাকবো, এটাই সবসময় বলে। আর আমি এই নিয়ে আমার 125টা প্লাস হয়ে গেছে। আমি দেশের বাইরেও ইভেন্টে অংশগ্রহণ করেছি। ব্যাপারটা চমৎকার। আমরা লাস্ট ফ্রাইডে, আগের ফ্রাইডে ফ্যামিলি 3 জন মিলে একসাথে দৌড়াইছি। হেলদি লাইফের জন্য কিছু না কিছু স্যাক্রিফাইস তো করতেই হবে। আমি না হয় ঘুমটাই আজকে করলাম। সবাই যদি এভাবে একটু স্যাক্রিফাইস করে তাহলে মনে হয় হেলদি থাকা যাবে। অ্যাক্টিভ পালস 10K ইভেন্টে ছিল সুস্থ থাকার বার্তা। ভবিষ্যতে বড় পরিসরে আয়োজনের পরিকল্পনা রয়েছে, এমনটাও জানান সংশ্লিষ্টরা। এই জায়গায় নতুনভাবে রুট বের করে এত বাসাবাড়ির মধ্যে দিয়ে রান করানো, এটা একটা বেশ চ্যালেঞ্জিং বিষয় ছিল। বাট আমার মনে হয় আমাদের টিম খুব ভালোভাবে এটা সাকসেসফুলি করতে পেরেছে। পরে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয় ইভেন্টের স্পন্সর এবং মিডিয়া পার্টনার প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।